আমি এই মিডিয়া সেন্টার থিমটি নিচ্ছি। এখানে পেস্ট। তো আমাদের মিডিয়া সেন্টার থিমটা এখানে কপি পেস্ট করে রাখলাম। তো দেন এখন আমরা যদি ব্রাউজারে যাই এবং একটা অ্যাপিয়ারেন্সে থিম অপশনে যদি আবার ক্লিক করি অথবা একটা রিলোড করি, তো দেখতে পাবো এই 3টা থিম বাদেও আরেকটা থিম আসছে। হ্যাঁ, যেটা মিডিয়া থিম, মিডিয়া সেন্টার। তো এটা ডিফল্ট অবস্থায় 2070 থিমটা ইনস্টল করা আছে বা অ্যাক্টিভ করা আছে। তো এখন আমরা মিডিয়া সেন্টার যে থিমটা এটাই আমরা অ্যাক্টিভ করে দেব। মিডিয়া সেন্টার থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমরা যেটা দেখব যে ভিজিট সাইট, এটা রাইট বাটন ক্লিক করে দেখি। তো থিমটার অবস্থানটা এরকম দেখাচ্ছে, একটা সাইড বার সহকারে থিমটা, এবং খুব সুন্দর ফুটার, হেডার। হ্যাঁ, এটা হলো মিডিয়া সেন্টারের ডিফল্ট বা মিডিয়া সেন্টারের নিজস্ব লোগো। এইখানে আপনি আপনার লোগোটা ইউজ করতে পারেন। তো এখানে যে কাস্টমাইজেশন আছে বা কাস্টমাইজ অপশন আছে, কাস্টমাইজ অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাবো অনেক কিছুই। অর্থাৎ এই সাইট আইডেন্টিটিতে আছে কি যে সাইট টাইটেল, আমরা যদি সাইটের টাইটেল চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো। তারপরে জাস্ট অ্যানাদার ট্যাগ সেটার, এখানে আমরা ট্যাগ লাইন ইউজ করতে পারবো। তো আমি ট্যাগ লাইনটা কেটে দিই। তো এরপরে আমরা কি করতে পারি, সাইটের আইকন থাকে, যেমন এই যে আমরা যে ওয়াম্পের যে আইকনটা দেখতেছি এটা কি একটা সাইটের আইকন। হ্যাঁ, এই সাইটের আইকন আমরা চেঞ্জ করে দিতে পারবো। যেমন অনেক সাইটে আইকন আছে, আমরা একটু ভিজিট করি। এই যে এখানেও কিন্তু সাইটের আইকন আছে। সাইটের আইকনটা কোথায়, এটা হলো সাইটের আইকন। লোগো ম্যাচিং করে আইকনটা তৈরি করা হয়েছে। তো এই মিডিয়া থিমটা কিন্তু এইটাই মিডিয়া সেন্টার যে থিমটা, এই থিমটা দিয়ে কিন্তু এই যে ওয়েবসাইটটা অর্থাৎ ই কমার্স সাইটটা তৈরি করা হয়েছে। যদি এটা অনলাইনে আছে, অর্থাৎ লোকাল হোস্টে না, এটা একটা পেইড সার্ভারে আছে বা এটা ডোমেইন হোস্টিংয়ের মাধ্যমে তৈরি হয়েছে। সো দেন আমি এটা কেটে দিচ্ছি। তো এখানে আমরা কি করতে পারি, ইচ্ছা করলে আইকন দিতে পারি। তো আইকন দিয়ে আমরা কি করব, পাবলিশে ক্লিক করলে আইকন সেট আপ হয়ে যাবে এইখানে। তো আমি দিলাম না, আপনারা একটা আইকনটা দিয়ে নিন এইখানে এই সিলেক্ট ইমেজ অপশন থেকে ক্লিক করে। আচ্ছা, আমি দেখিয়ে দিই। আইকনের আমি এই জিনিসটাই দিলাম, এটা এই ইমেজটাই দিলাম আইকন হিসেবে। দেওয়ার পরে সিলেক্ট করি, ক্রপ করে নিতে হবে। ক্রপ করার পর এইখানে আমার প্রিভিউতে দেখাইতেছে যে কিভাবে আইকনটা সেট আপ হবে। এই যে আইকনটা, অর্থাৎ এইখানে আইকনটা দেখাচ্ছে, এই আইকনটা। দেওয়ার পরে আমি যদি এখানে পাবলিশ বাটনে ক্লিক করি, তো দেন এই যে এইখানে আমাদের যে আইকন আইকনটা এসে গেছে। তো এরপরে আর কি আছে অপশন, আমরা মেনু আছে, উইজেট আছে, হোম পেজ সেটিং আছে, অ্যাডিশনাল সিএসএস আছে। হ্যাঁ, উইজেটে কি আছে, সাইড বার, অর্থাৎ এই যে আমরা যে সাইড বারটা দেখতেছি, অর্থাৎ এই যে এই পাশে যে সাইড বারটা, এই যে সাইড বার অংশটুকু, এটা হলো সাইড বার। তারপরে ফুটার এরিয়া, ফুটার উইজেট, এটা হলো ফুটার উইজেট। এখানে আমরা উইজেট অ্যাড করতে পারি। তো আরও আছে
সাইড বার অপশনের ভিতরে যেমন সার্চ অপশনটা আছে, যে কোনো কিছু আমাদের ওয়েবসাইটে সার্চ করতে হলে সেই সার্চ অপশনটা এখানে শো করবে কিনা, রাখবো কিনা, সেটার জন্য এই যে এটা আমরা যদি ইচ্ছা করি রিমুভ করে দিতে পারি, আর রিমুভ না করলে এটা থাকবে, সমস্যা নেই। আবার রিসেন্ট পোস্ট কয়টা শো করবে, রিসেন্ট পোস্ট নাম্বার অফ পোস্ট টু শো, এখানে আমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারি। আর আবার ইচ্ছা করলে আমরা রিসেন্ট পোস্টটা এখান থেকে রিমুভ করেও দিতে পারি। তারপর রিসেন্ট কমেন্ট আছে, আর্কাইভ আছে। তারপর দেন ক্যাটাগরি অনুসারে কেউ যদি আমাদের কোনো পোস্ট বা পেজের অপশনে যেতে চায়, তো এখানে সে ক্যাটাগরি ধরে যেতে পারবে। তারপরে মেটা ট্যাগ, তো এখানে আমি যদি থিমটাও চেঞ্জ করতে চাই, তো এখানে চেঞ্জ অপশন আছে, চেঞ্জ অপশন থেকে ক্লিক করে আমি থিমটাও চেঞ্জ করে নিতে পারি। তো আমি এটা ক্রস দিয়ে কেটে দিই। তো দেন আমি এই পেজটাতে আমার ড্যাশবোর্ড পেজ রাখলাম। আমি এটাকে ইচ্ছা করলে ড্যাশবোর্ডে যেতে পারি, এই যে এখানে ড্যাশবোর্ড অপশন আছে, ড্যাশবোর্ড ক্লিক করতে পারি। তো আমি এটাকে ড্যাশবোর্ডের আন্ডারে রাখলাম, এটাকে রাখলাম হলো ভিজিট পেজে বা ভিজিটরের পেজ এটা হিসেবে। তো ভিজিটরের পেজ হিসেবে দেখতে হলে আসলে আমাকে আমার উচিত যে আমি যে ব্রাউজারে ড্যাশবোর্ডটা লগ ইন করছি, ওয়ার্ডপ্রেসটা লগ ইন করছি, সেই ব্রাউজারে না গিয়ে আমরা অন্য কোনো ব্রাউজার যেমন মোজিলা ফায়ারফক্স অথবা ইউসি ব্রাউজার, এই ধরনের বিভিন্ন ব্রাউজার আছে, এইসব ব্রাউজারে আমি যদি দেখি, তবে কি হবে যে এটা ভিজিটরের পেজ বা ভিজিটরের ব্রাউজার হিসাবে আমরা দেখতে পাবো। অর্থাৎ এইখানে তখন এই অ্যাডমিন প্যানেল বা অ্যাডমিনের অপশনটা থাকবে না। তো এখানে আর কি অপশন আছে, অনেক কিছু আছে। আমরা প্লাগইন আছে, ইউজার আছে, টুলস আছে, সেটিংস আছে, কলস মেনু আছে, পোস্ট আছে, মিডিয়া আছে, পেজ আছে, কমেন্টস। তো আমরা এগুলো দেখব কি আছে এবং কি অপশন আছে। তো অ্যাপিয়ারেন্সে আছে কি থিমের ভিতরে আবার কি কাস্টমাইজেশন আছে, উইজেট আছে, মেনু আছে। তো এখন আমরা থিম ইনস্টল করলাম। তো থিমের ভিতরে আমরা কি করব, আমরা যদি ব্লক সাইট হয়, আমাদের যদি ব্লক সাইট করি আমরা, তাহলে কি হবে, এজন্য আমরা পোস্ট অপশন ইউজ করব এবং একটা মেনু থাকবে, লোগো থাকবে, হ্যাঁ, তারপরে পেজ থাকবে। ব্লক সাইট যদি আমরা ব্লক সাইট হিসেবে চিন্তা করি, তো আরও অনেক ফ্যাসিলিটিস আছে যেগুলো আমরা প্লাগইনের মাধ্যমে পাবো। তো আমরা প্লাগইনে যাই, প্লাগইন দেখি। তো ইনস্টল প্লাগইনে ক্লিক করলাম। এখানে ডিফল্টভাবে যে কয়েকটা প্লাগইন আছে, এগুলো আপনারা ইচ্ছা করে রাখতে পারেন, আবার ডিলিট করে দিতে পারেন। তো এগুলো এখন কোনো বিশেষ সুবিধা দিচ্ছে না। তো আমরা দেখবো আসলে কীভাবে কী কাজ করে। তো আমরা একটা পোস্টে যাই। এই যে এখানে পোস্ট অপশন আছে, দেখুন এই যে পোস্টে অল পোস্ট আছে। তো আমরা অল পোস্টে একটা ডিফল্ট পোস্ট তৈরি করা আছে, যেমন এই যে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে একটা পোস্ট আছে। তো আমরা এখানে একটা পোস্ট দেই। কীভাবে পোস্ট ক্রিয়েট করে, এই অ্যাড নিউ অপশনে ক্লিক করি। করার পরে আমরা এখানে একটা পোস্ট করি। আগে পোস্টের টাইটেল দেবো আমরা। আর এই কথাটাই আমি কপি করি। এখানে কপি করার আগে আমি ইমেজ দেই, যে কোনো একটা ইমেজ দিই। এই ইমেজটাই দিলাম। একটা ইমেজ দিই, আপলোড ফাইল থেকে ইমেজটা দিই। আমি আর ফোল্ডার থেকে ইমেজ দিচ্ছি। এই ইমেজটা দিই, দেওয়ার পরে ইনসার্ট করলাম, ইনসার্ট ইনটু পোস্ট। দুটো ইমেজ চলে আসলো। দেন আমি কি করব, এখন টেক্সট দিই।
তো দেন এখন আমরা কি করতে পারি, ইমেজ অপশন, গ্যালারি, ভিডিও, অডিও, কোড, লিঙ্ক, সাইট স্ট্যাটাস, অনেক অপশন আছে। তো আমি এখন পাবলিশে ক্লিক করে দিই। তো এখানে আমাদের ক্যাটাগরি করতে পারি, অর্থাৎ কোন ক্যাটাগরিতে হবে, এটা আমি একটা ক্যাটাগরি দিই। ক্যাটাগরি অ্যাড নিউ ক্যাটাগরি করলাম। তারপরে ট্যাগ ইউজ করতে পারি, এখানে আমরা ট্যাগ রাইট করতে পারি, আর ফিচার্ড ইমেজ ইউজ করতে পারি। তো দেন আমরা ফিচার্ড ইমেজে যাই, ফিচার্ড ইমেজে যাওয়ার পরে ইমেজটা ক্লিক করে দেই, তারপরে সেট ফিচার্ড করলাম, করার পরে আমরা এবার পাবলিশে ক্লিক করি। পাবলিশে ক্লিক করার পর ভিউ পোস্ট, আমরা ভিউ পোস্ট অথবা ভিউ পোস্টে ক্লিক করতে পারি, রাইট বাটন ক্লিক করে ওপেন ক্লিক করতে পারি। আবার এখানে রিলোড করলেও দেখতে পারবো যে কি পোস্ট করা, পোস্টটা এরকম দেখাচ্ছে।